হৃদয়ে আঘাত তারাই দেয় যাদের আমরা মন খুলে বিশ্বাস করি। আমার ভালোবাসা যদি মিথ্যে হতো তবে চোখে জল আসতো না। জীবনে সবকিছু হারানোর পর মানুষ এমনভাবে বাঁচতে শুরু করে যেন সে সব কিছু পেয়ে গেছে। মানুষ যতই দুর্বল হোক না কেন, বাড়ি ও পরিস্থিতি তাকে শক্তিশালী করে তোলেই। জীবনে দুটো জিনিস হঠাৎ আসে, এক মৃত্যু আর দুই খারাপ সময়। কেউ বলল, তুমি খুব ভালো। আমি বললাম, মানুষ তো এটারই সুযোগ নেয়। খুঁজলে সবকিছু পাওয়া যায়, শুধু একটা জিনিস ছাড়া, আর সেটা হলো সত্যিকারের ভালোবাসা। খুব কাছে এসে সে বুঝিয়ে দিল যে কিভাবে দূরে যেতে হয়। সেই সব মানুষ একা লয়ে যায় যারা নিজের চেয়ে অন্যের চিন্তা বেশি করে। যাদের মন ভালো হয় তাদের ভাগ্য প্রায়ই খারাপ হয়। সত্য তেলের ফোঁটার মতো, যতই লুকাও শেষ পর্যন্ত উপরে ভেসে উঠবেই। ওই মানুষগুলো খুব বিশেষ হয় যারা আপনার গলার আওয়াজ শুনেই আপনার সুখ আর দুঃখের আন্দাজ করে নেয়। যারা পিঠের পেছনে কথা বলে তাদের পেছনেই থাকতে দিন। যদি আমাদের কর্ম, ভাবনা আর পথ সঠিক হয় তবে অচেনা মানুষদের থেকেও ভালোবাসা পাওয়া যাবে। কদর করতে হলে বেঁচে থাকতে করুন। মারা যাওয়ার পর তো পররাও কেঁদে দেয়। আজ শরীরে প্রাণ আছে তাই কেউ দেখে না, যখন প্রাণ বেরিয়ে যাবে তখন কাফন সরিয়ে সরিয়ে দেখবে। আপনার জীবন কিছু মানুষের চেয়ে হাজার গুণ ভালো। যারা দেরিতে মেলে তারা বহু দূর পর্যন্ত সাথে চলে। তাই ধৈর্য এবং বিশ্বাস দুটোই রাখুন। নিজের উপর এতটুকু বিশ্বাস রাখুন যে যেখানে কেউ সঙ্গী দেবে না সেখানেও যেন একা দাঁড়িয়ে থাকতে পারো। প্রতিজ্ঞা করে নিন যে স্বপ্নের জন্য রাতের ঘুম নষ্ট হয়েছে তা যেভাবেই হোক পূরণ করবেন। মানুষের চেয়ে পশুরা ভালো হয়, অন্তত যাকে ভালোবাসে তাকে ধোঁকা দেয় না। জীবন যখন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় তখন পুরনো ভুলগুলো আর করবেন না। টাকা রোজগার করা খুব জরুরি হয়ে গেছে, কারণ মানুষ এখন মন দেখে না, সামাজিক অবস্থান বা স্টেটাস দেখে। যাকে আমরা ভালোবাসি সে অন্য কারোর, এটা সহ্য করার জন্য অনেক সাহসের প্রয়োজন হয়। যখন আপনার কথা কারো কাছে বিরক্তিকর মনে হয় তখন উপহার হিসাবে তাকে আপনার নীরবতা দিয়ে দিন। কারোর প্রতি মায়া তার ব্যবহারের কারণে তৈরি হয়, চেহারা তো শুধু আকর্ষণ তৈরি করে। কিছু লোক বলে ভালো কাজ করলে স্বর্গে যাবে। আমি বলি, বাবা মায়ের সেবা করলে বেঁচে থাকতেই স্বর্গ পাবেন। জীবন অভিজ্ঞতা তো দেয়, কিন্তু সবকিছু কেড়ে নেওয়ার পর মেনে নিতেও শিখুন, ফিরিয়ে দিতেও শিখুন, আর যেখানে সম্মান নেই সেখান থেকে উঠে যেতেও শিখুন। আমাকে ছাড়া বাঁচতে পারবে না এই কথা বলার অধিকার শুধু টাকারই আছে। যদি কেউ আপন হয় তবে সে আয়নার মতো হোক, যে হাসলেও সাথে হাসে আর কাঁদলেও সাথে কাঁদে। কিছু মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করে কারণ আপনার সঠিক কথা তাদের কাছে তিক্ত মনে হয়। চরিত্র আর পোশাক যতই পরিষ্কার হোক, মানুষের নজর শুধু দাগের দিকেই যায়। আবেগেরও একটা সময় থাকে, তারপর তা মরে যায়। স্পষ্ট কথা বলতে গিয়ে জীবন থেকে মানুষই সাফ হয়ে যাচ্ছে। টেনশন এমন এক রোগ যা মানুষের সব খুশি কেড়ে নেয়। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাও একটা মস্ত বড় কাজ। নিচু মানসিকতা ছাড়া যে কোনো জিনিস নিচ থেকে উপরে তোলা সম্ভব। লোকে বলে জীবনে একা কখনো খুশি থাকা যায় না, কিন্তু আমার মনে হয় একাকিত্বই আমাদের জীবন বাঁচার সঠিক মানে শেখায়। কেউ একা মানে এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, বরং সে একা এই জন্য কারণ সে দুনিয়ার আসল রূপ চিনে ফেলেছে। যদি কারোর আপনার সঠিক পরামর্শ ভালো না লাগে তবে তাকে দ্বিতীয়বার পরামর্শ দেবেন না, সময় তাকে ধ্বংস করে শিক্ষা দেবে। যদি জীবনে নিজের লোকেদের সাথে লড়াই হয় তবে সেখানে হেরে যাওয়াই ভালো, কারণ কিছু সম্পর্ক খুব দামি হয়। জীবনে সবসময় শুধু অপেক্ষাই করা উচিত নয়, কারণ সঠিক সময় কখনো আসে না, সেটাকে নিয়ে আসতে হয়। জীবনে যারা আপনার থেকে দূরে যেতে চায় তারা সব দোষ পরিস্থিতির ওপর চাপিয়ে দেয়। বুঝমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেবেন তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে।
জীবন পেয়েছিলাম কারো উপকারে আসার জন্য, কিন্তু সময় কেটে যাচ্ছে কাগজের টুকরো বা টাকা রোজগার করার জন্য। যে ব্যক্তি সবসময় দুঃখের কান্না কাঁদে, তার দরজায় দাঁড়ানো সুখও বাইরে থেকে ফিরে যায়। মানুষের মাথায় দুটো ঘোড়া দৌড়ায়, একটা নেতিবাচক আর একটা ইতিবাচক। এদের মধ্যে সেটাই জিতবে যেটাকে বেশি খাবার দেওয়া হবে। শিশুকে উপহার না দিলে সে কিছু সময় কাঁদবে, কিন্তু সংস্কার বা সুশিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে। কিছু আলাদা করতে হলে ভিড় থেকে সরে চলুন। ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। জীবন 1 মিনিটে বদলায় না, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত জীবন বদলে দেয়। বিশ্বাস যতটা দামি হয়, ধোঁকা ততটাই ব্যয়বহুল হয়ে যায়। জানি না জীবনের এটা কেমন সময়। মানুষ চুপচাপ, কিন্তু অনলাইনে কত কোলাহল। যখন ব্যথা এবং কটু কথা দুটোই সহ্য হয়ে যায়, তখন বুঝে নেবেন আপনি বাঁচতে শিখে গেছেন। স্বপ্ন সেটা নয় যে আপনি ঘুমে দেখেন। এটা তো এমন এক জিনিস যা আপনাকে ঘুমোতেই দেয় না। বিশ্বাস করুন, যে আপনাকে ভুলে গেছে সেও আপনাকে মনে করবে। শুধু তার প্রয়োজনে দিনটি আসতে দিন। কারো পায়ে পড়ে সম্মান পাওয়ার বদলে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা করুন। ভালোর চেয়ে ভালোর খোঁজ করুন। নদী পেলে সমুদ্রের খোঁজ করুন। পাথরের আঘাতে কাঁচ ভেঙে যায়, কিন্তু এমন কাঁচের খোঁজ করুন যাতে পাথর ভেঙে যায়। কিছু পথ একাই চলতে হয়। জীবনে সব পথে সফরসঙ্গী পাওয়া যায় না। লোকে বলে কালো রং অশুভ, কিন্তু স্কুলের ওই কালো ব্ল্যাকবোর্ড মানুষের জীবন বদলে দেয়। যাদের উপর দায়িত্বের বোঝা থাকে, তাদের কাছে অভিমান করার বা ভেঙে পড়ার সময় থাকে না। একা চলার সাহস রাখুন জানাব, সাফল্য একদিন আপনার পায়ে লুটাবে। যারা একা চলার সাহস রাখে, তারাই ভিড় থেকে আলাদা কিছু করে দেখায়। সব কিছু পেয়ে গেলে আর কিসের আশা করবেন? অপূর্ণ ইচ্ছেগুলোই তো বাঁচার মজা দেয়। সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, আর সবচেয়ে সহজ কাজ হলো সবার সাথে খুশি থাকা। আপনার জীবনে ঘটা প্রতিটি জিনিসের জন্য আপনিই দায়ী। এই কথাটা যত দ্রুত মেনে নেবেন, জীবন তত ভালো হয়ে যাবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় লক্ষ্য অর্জিত হবে, নয়তো অভিজ্ঞতা। সেই সাফল্যের আনন্দ দ্বিগুণ হয়ে যায় যা নিয়ে লোকে বলেছিল এটা তোমাকে দিয়ে হবে না। ঘুম এবং পরচর্চার ওপর যারা বিজয় পায়, তাদের সামনে এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারে না। জীবনে সবচেয়ে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। যারা ধৈর্যের সাথে অপেক্ষা করতে জানে, তাদের কাছে সবকিছু কোনো না কোনোভাবে পৌঁছে যায়। তার কদর করতে দেরি করবেন না, যে এই ব্যস্ত সময়ও আপনাকে সময় দেয়। উঠতে কোনো দোষ নেই, আপনিও উড়ুন, কিন্তু ততটুকুই যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি আপনি হার না মানেন, তবে আপনাকে কেউ হারাতে পারবে না। নিজেকে বদলানোর চেষ্টা করুন, ভবিষ্যৎ নিজে থেকেই বদলে যাবে। প্রত্যেকেই জন্ম থেকে কোনো না কোনো কাজে চ্যাম্পিয়ন হয়, শুধু সেটা জানতে একটু দেরি হয়। যারা নিজেদের চিন্তা বদলাতে পারে না, তারা কিছুই বদলাতে পারে না। ভুল প্রত্যেক মানুষই করে, আমরাও করতে পারি। তাই কাউকে তার খারাপ সময় দোষী সাব্যস্ত করবেন না। সময় তখন বদলায় যখন আমরা নিজেকে বদলাই। নিজের পরিস্থিতির জন্য কখনো আফসোস করবেন না, কারণ যাদের পরিস্থিতি খারাপ হয় তারাই প্রায় জীবনে সফলতা পায়। যদি ছোট স্বপ্ন দেখেন, তবে ভয় পাবেন না লোকে কি বলবে, কারণ স্বপ্নটা আপনার, লোকের না। মাঠ থেকে হেরে যাওয়া মানুষ জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। জয় আর পরাজয় আপনার চিন্তার ওপর নির্ভর করে। মেনে নিলে হার, আর জেদ ধরলে জয়। যদি আপনি সেই মানুষের খোঁজ করছেন যা আপনার জীবন বদলে দেবে, তবে আয়নায় দেখুন। যা আমাদের কাছে নেই তা হলো স্বপ্ন, আর যা আমাদের কাছে আছে তা হলো লাজবাব বা অতুলনীয়। নিজেকে স্পেশাল মনে করে বাঁচতে শুরু করুন, কারণ সৃষ্টিকর্তা কোনো কিছুই ফালতু বানাননি। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু তারা সবসময় সঠিক শিক্ষা দিয়ে যায়। মন আর আগের মতো মাসুম নেই। পাথর তো হয়নি, কিন্তু মোম হয়েও আর নেই। কারো হিংসা করে মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু নিজের ঘুম আর সুখ শান্তি অবশ্যই হারিয়ে ফেলে। যে বয়সে যা করার ইচ্ছা হয় তা সেই বয়সেই করে নেওয়া উচিত, নইলে জীবনে টেনশন বেড়ে যায়। পায়ে লাগা আঘাত সাবধানে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত
বুঝে শুনে বাঁচতে শেখায়। ভালোবাসা এমন এক জিনিস যা মানুষকে পড়তে দেয় না, আর ঘৃণা এমন এক জিনিস যা মানুষকে উঠতে দেয় না। মানুষ যদি আপনার সম্পর্কে ভালো ভাবে, তবে ভাবতে দিন ওটা তাদের ভাবনা। জীবনে কোনো কিছুই কঠিন নয়। যদি আপনি জেদ ধরেন, তবে সব কিছুই সহজ হয়ে যাবে। যদি সময় খারাপ হয়, তবে কখনো হাসতে ভুলবেন না। কে জানে আপনার এই হাসি দেখেই কোনো এক দুঃখী মানুষ হেসে ফেলবে। জীবন ততক্ষণই যতক্ষণ আপনি শিখছেন। যখন শেখা শেষ, তখন জীবনও শেষ। ধীরে ধীরে বাড়তে থাকা বয়স আপনাকে এটা অবশ্যই জানাবে যে কিছু মানুষকে হারিয়ে ফেলা আসলে কিছু পাওয়ার সমান ছিল। নিজের দমে চমকাতে শিখুন। অন্য কারো কাছে কোনো আশা রাখবেন না। পুরুষকে কাঁদার অনুমতি এই সমাজ দেয় না, কিন্তু তার ব্যথা কেউ বুঝতে পারে না। জীবনে কিছু বন্ধু এমন বানান যারা আপনার মনের কথা বুঝতে পারে। আমার স্বভাব দুনিয়ার থেকে আলাদা। যদিও সম্পর্ক কম বানাই, কিন্তু যা বানাই তা খাঁটি। যেখানে অনুভূতির কদর আছে, সেখানে মন নিজে থেকেই ঝুঁকে যায়। সময় এত শক্তিশালী যে আপনার খারাপ সময়কেও ভালো সময় বদলে দেবার ক্ষমতা রাখে। কারো খারাপ সময় দেখে তাকে ছেড়ে যাবেন না, কারণ সময় খারাপ হয়, জীবন নয়। প্রয়োজনের চেয়ে বেশি সম্মান আর সময় দিলে মানুষ কদর করা ছেড়ে দেয়। জীবনে হাজারো মানুষ ডাক দেবে, কিন্তু বসবেন সেখানেই যেখানে বসলে আপন মনে হয়। কারো কিছু যায় আসে না আপনি কাঁদছেন নাকি মারা যাচ্ছেন। একা থেকে যায় সেই মানুষগুলো যারা নিজের চেয়ে অন্যের চিন্তা বেশি করে। সেই মানুষকে কখনো ভুলবেন না যে আপনার সাথে তখন ছিল যখন সবাই আপনার সঙ্গ ছেড়ে দিয়েছিল। যখন মানুষের চিন্তাভাবনায় রোগ ধরে, তখন সে সজাগ থেকেও বেহুশ থাকে। জানি না আমার সৃষ্টিকর্তা আমাকে কিভাবে পরীক্ষা করেন। কঠিন পরীক্ষাও নেন, আবার ফেলও হতে দেন না। কিছু আঘাত আছে যা সফলতার পরেই সারবে। নিজের কুঁড়ে ভরে রাজত্ব করা অন্যের প্রাসাদে গোলামি করার চেয়ে ভালো। জেদ করা শিখুন, যা ভাগ্যে লেখা নেই তা অর্জন করতে শিখুন। চেষ্টা তো খুব করি মন শান্ত রাখার, কিন্তু কিছু ব্যথা এমন আছে যা খুব খোঁচা দেয়। যখন একা পথ চলায় অভ্যস্ত হয়ে যাবেন, তখন নিজের চেয়ে ভালো সফর সঙ্গী আর কেউ হবে না। ছবি তোলাও জরুরি ছিল, আয়না তো আর ফেলে আসা সময় দেখায় না। যখন মানুষ নতুন কাউকে পেয়ে যায়, তখন তাদের কাছে পুরনো মানুষগুলো বোঝা মনে হতে থাকে। সংস্কার আর লালন পালন খুব গুরুত্বপূর্ণ। শুধু পড়াশোনা করলেই সবাই ভালো মানুষ হয়ে যায় না। অদ্ভুত হয় কিছু ভালোবাসা, না পাওয়া যায় না শেষ হয়। যে মানুষ সবাইকে বোঝে, তাকেই কেউ বোঝে না। কে বলে রাত গেল তো কথা শেষ হলো? এখানে তো রাত হলেই সব কথা মনে পড়তে থাকে। যদি কেউ আপনার জন্য পাগল হয়, তবে চেষ্টা করুন সে যেন বেঁচে থাকে। তার যত্ন নিন। এমন যুগ চলছে যে মানুষ আপনাকে খারাপ বলে নিজেকে ভালো প্রমাণ করে নেয়। হেরে তুমি যাও না, হারে তোমার চিন্তা। চিন্তা বদলাও, ভবিষ্যৎও বদলাতে শুরু করবে। যখন ঈশ্বর চান আপনি এগিয়ে যান, তখন তিনি সবার আগে চারপাশ থেকে আপনাকে ভেঙে দেবেন। আপনার মন তখনই শান্ত হবে যখন আপনি অন্যদের থেকে আশা করা বন্ধ করে দেবেন। আমার প্রতিটি হারের সাথে প্রতিজ্ঞা আছে, পরের জয়টা হবে একতরফা। শুধুমাত্র নিজের প্রয়োজন মেটানো পর্যন্ত প্রত্যেক মানুষই বিশ্বস্ত। কর্মফল কাউকেই মাফ করে না। যদি কাঁদিয়ে থাকেন, তবে কাঁদতেও হবে। মানুষ প্রায়ই সেখান থেকেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পায়, যেখানে সে পুরোপুরি বিশ্বস্ত ছিল। এই দুনিয়ায় সবার পেছনে তারাই থেকে যায় যারা প্রতিটি কাজ সততার সাথে করে। জীবন সবসময় হেসে কাটিয়ে দিন, কারণ আপনি জানেন না আর কতটা বাকি আছে। কখনো লোক দেখানো সম্পর্ক রেখো না আমার সাথে। মন চাইলে পাশে থেকো, নইলে ছেড়ে দিও। একটা কথা সত্য, ভাঙা মনের মানুষকে হাসলে খুব সুন্দর দেখায়। ব্লকলিস্টও অদ্ভুত জিনিস, মানুষকে বুঝিয়ে দেয় যে আমাদের নিজেদের সীমার মধ্যে থাকা উচিত। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করে আমরাই এমন সমস্যা তৈরি করি যা বাস্তবে নেই। ধৈর্য ধরুন, যখন সময় ঠিক হবে সব জিনিস নিজের জায়গায় চলে আসবে।
আমরা আমাদের সময় সেখানে নষ্ট করলাম যেখানে আমাদের কোনো দামই ছিল না। কারো সাথে প্রেম করো না, এখন তো শরীরেরও বাজার বসে। আমরাও সেই বেঈমানের সাথে মন লাগিয়েছিলাম যার হাজারটা প্রেমিক ছিল। ভালো দিনের আশায় বয়স পেরিয়ে যায়, পরে বোঝা যায় যে দিনগুলো পেরিয়ে গেছে, সেইগুলোই ভালো দিন ছিল। চাইলে কাউকে এতটা চাও যেন আর কাউকে চাওয়ার ইচ্ছে না থাকে। মাঝে মাঝে পুরনো স্মৃতি মনে পড়লে দম বন্ধ হয়ে আসে। কিছু এভাবে দায়িত্ব পালন করেছি আমরা, অন্যের সাহারা হতে গিয়ে নিজের চরিত্র নিচে নামিয়েছি আমরা। কেউ শখ করে কাঁদে না, জল তখনই আসে যখন ব্যথা সহ্য করা যায় না। ছোটখাটো কথায় যারা সম্পর্ক ভাঙে, তারা কি জানবে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয়? জীবনের এটাই তো বিশেষত্ব যে এখানে সেই ঋণ শোধ করতে হয় যা কখনো নেওয়াই হয়নি। ভুল তোমার নয়, ভুল আমার। আমিই সীমার চেয়ে বেশি ভালোবেসেছি, তাই তুমি ফালতু মনে করেছ। নিজেকে ভালোবাসতে শিখুন। লোকের কি, আজ আপনার আছে, কাল অন্য কারো হয়ে যাবে। কাউকে বুঝতে হলে নিজেকে তার জায়গায় রেখে ভাবুন। সুন্দর মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয়। প্রতারণা আর পাপ ততটাই করা উচিত যতটা ভোগ করার ক্ষমতা আছে, কারণ কর্মফল কাউকে ছাড়ে না। সম্পর্কে যে চালাকি করে সে সামনের জনকে বোকা ভাবে। সে বোকা নয়, আসলে তার কাছে আপনার চালাকির চেয়ে সম্পর্কটা বেশি জরুরি। কারো প্রতি ঘৃণা নেই, শুধু এখন আর কারো উপর বিশ্বাস নেই। সবার উপর বিশ্বাস করবেন না। এখানে মানুষ শুরুতে একরকম আর পরে অন্য রকম হয়। কাউকে বুঝতে পারলে এক মুহূর্তই যথেষ্ট, আর না বুঝলে সারা জীবনও কম পড়ে যায়। খুব চেয়েছিলাম সেই এক ব্যক্তিকে যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্যই ছিল না। যেখানে বিশ্বাস শেষ হয়ে যায় সেখান থেকে সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত। ভালো অবশ্যই হন, কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা কখনো করবেন না। কখনো কারো অনুভূতির মজা ওড়াবেন না। কে জানে কোন ব্যথা নিয়ে কে বেঁচে আছে। ভেঙে যায়নি, শুধু ক্লান্ত হয়ে গেছি। অপেক্ষা করো, আগের চেয়েও ভালো হয়ে ফিরব। কখনো সময় কাটানোর জন্য সম্পর্ক তৈরি করবেন না, বরং সম্পর্কের জন্য সময় বের করুন। জীবনে গন্তব্য তো পাওয়াই যায়, শুধু সেই মানুষগুলো পাওয়া যায় না যাকে এই মন চেয়েছিল। যার সাথে থাকার অহংকার ছিল আমার, সেই আমার ভালোবাসার তামাশা বানিয়েছে। এখন তো সম্পর্ক সামলাতে সামলাতে ক্লান্তি আসে। রোজ এখানে কেউ না কেউ রাগ করেই থাকে। ভালোবাসায় শুধু এতটাই জরুরি, একজন চুপ হয়ে গেলে অন্যজনের বোঝা উচিত। মাঝে মাঝে বোঝা যায় না ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় কেন খারাপ খেলা খেলে। যেখানে আপনার না থাকাই ভালো, যেখানে আপনার কদর নেই। প্রয়োজনের চেয়ে বেশি ভালো হওয়াও প্রয়োজনের চেয়ে বেশি অপমানিত করে দেয়। আজকালকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়, যেদিকে বেশি লাভ দেখে সেদিকেই ঘুরে যায়। আজকাল তো কিছুদিন কথা না বললে লোক সম্পর্কই বদলে ফেলে। সেই মানুষকে কখনো মিথ্যা বলবেন না যে আপনার মিথ্যেকেও বিশ্বাস করে। সম্পর্কের চিন্তা করা ছেড়ে দিন, যাকে যতটা সঙ্গ দেবার সে ততটাই দেবে। ধোঁকা থেকে ভয় পাবেন না, ধোঁকা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে দিয়ে যায়। নিজেকে এভাবে হারিয়ে জীবনকে হতাশ করবেন না। গন্তব্য চার দিকে আছে, শুধু পথের খোঁজ করুন। জীবনে কিছু এমন ব্যথা আছে যা বাঁচতে দেয় না, আর কিছু এমন দায়িত্ব আছে যা মরতে দেয় না। প্রেম তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে চাইতে হয়। মনে রাখবেন, পরকে আপন করতে করতে একদিন কোথাও আপনি আপনজনদেরই না হারিয়ে ফেলেন। সম্পর্ক আর আত্মীয়তা হলো স্বার্থের লাইনে চলা রেলগাড়ি। যার যার স্টেশন আসে সে নেমে যায়, যেই আসে একটা নতুন আঘাত দিয়ে চলে যায়। মানলাম আমি শক্ত, কিন্তু পাথর তো নয়। সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্ক টিকিয়ে রাখলেই সম্পর্ক তৈরি হয়। চোখে জলও আসে, ব্যথাও লুকাতে হয়, এটাই জীবন মশাই। এখানে জোর করে হাসতেও হয়। যদি কেউ আপন হয় তবে সে আয়নার মতো হোক, যে হাসলেও সাথে হাসে আর কাঁদলেও সাথে কাঁদে। যখন কেউ নিজের মনে আপনার ভুল ছবি তৈরি করে নেয়, তখন আপনি যতই ভালো হন না কেন, তাদের কাছে আপনি সব সময় ভুলই থাকবেন। প্রায়শই সেই মানুষগুলোই চুপ থাকতে শেখায় যাদের সাথে আমরা খুব কথা বলতে চাই। বিশ্বাস করতে হলে নিজের পরিশ্রমের ওপর করুন, কারণ ভাগ্য ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম নয়। যখন জীবনে নতুন মানুষ আসে তখন পুরনো মানুষের কদর কমে যায়। যাদের থেকে আশা শেষ হয়ে যায় তাদের প্রতি আর অভিযোগ কোথায় থাকে?
যা ভাগ্যে ছিল তা জীবন কখনো দেয়নি, আর যা চেয়েছিলাম তা ভাগ্যে ছিল না। নজর আর নসিবের সম্পর্ক অদ্ভুত। নজরে সেটাই পছন্দ হয় যা নসিবে থাকে না। না কোনো সঙ্গী ছিল, না কোনো ব্যথা ছিল, তারপর একজন সঙ্গী পেলাম, আর তার থেকেই ব্যথা পেলাম। মানুষের স্বভাব এটাই, না পেলে ধৈর্য থাকে না, আর পেয়ে গেলে কদর থাকে না। সময় তাদের কাছেই চান যারা আপনার সাথে কথা বলে খুশি হয়, তাদের কাছে নয় যারা বিরক্ত হয়। আফসোস হয় আমার এটা ভেবে যে আমি সবসময় তাদেরই গুরুত্ব দিয়েছি যাদের কাছে আমি কিছুই না। চমক সদার নজরে আসে, কিন্তু অন্ধকার কেউ দেখতে পায় না। জীবন বাঁচার জন্যে তৈরি হয়েছিল, আমরা চিন্তা করতেই কাটিয়ে দিলাম। প্রেম আর মৃত্যুর মধ্যে একটাই মিল, না এটা বয়স দেখে, না সময়, আর না জায়গা। শুধু সেটাকেই নিজের সম্পদ ভাবুন যা আপনি নিজের পরিশ্রম দিয়ে আয় করেছেন। সম্মান সবসময় সময় আর পরিস্থিতির হয়, আর মানুষ সেটাকে নিজের মনে করে নেয়। তোমার একটা চিন্তা আমাদের ঘুমোতে দেয় না, নইলে এই চোখে গভীর ঘুম ছিল। যখন দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট নয়, তখন আপনি পারফেক্ট হয়ে কি করবেন? পরিস্থিতি স্বভাব বদলে দেয়, নইলে মানুষ তো কালও একই ছিল, আজও তাই আছে। আপনজনদের সাথে গেম খেলবেন না, যদি ভুল করে জিতেও যান তবে অনেক কিছু হেরে যাবেন। নিজের বাবাকে বাদশাহের মতো সম্মান দিন, শুনেছি তিনি বেঁচে থাকে আপনাকে কারো সামনে মাথা নত করতে হয় না। যখন কারো ওপর আমার বিশ্বাস ছিল না, তখন আমি নিজের উপর বিশ্বাস করেছিলাম। সারা জীবন বোঝা বইল পেরেক, আর লোক প্রশংসা করতে থাকলো ছবির। অন্যের ব্যথা সেই বুঝবে যে নিজে ওই ব্যথার মধ্য দিয়ে গেছে। দুনিয়াদারিতে আমরা একটু কাঁচা ছিলাম, কমতি এটাই ছিল যে সবার সাথে ভালো ছিলাম। যারা অভিযোগ করে না, ব্যথা তাদেরও হয়। এটা কলিযুগ মশাই, এখানে শত্রুদের থেকে নয়, আপনজনদের থেকে সাবধান থাকুন। একা থাকার মজাই আলাদা, না কারো প্রয়োজন, না কারো থেকে আশা। অন্যকে দামি করতে গেলে নিজে সস্তা হয়ে যাবেন। টাকা শুধু কথা বলে না, মানুষের মুখও বন্ধ করে দেয়। কে বলে দূরত্ব কিলোমিটারে মাপা হয়, নিজেকে খুঁজে পেতেও সারা জীবন লেগে যায়। যতটা নিজের ওপর বিশ্বাস করবেন ততটাই এগিয়ে যাবেন। এগিয়ে যেতে হলে বধির হয়ে যান, মানুষ সেটাই বলবে যা আপনার মনোবল কমিয়ে দেবে। বিশ্বাস করুন, সব ফিরে আসবে যা আপনি অন্যকে দিচ্ছেন। সাহস এত রাখুন যেন ভাগ্যও ছোট মনে হয়। চোখ থেকে পড়া জল আর নজর থেকে পড়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। শুধু ভালো হওয়াই যথেষ্ট নয়, আপনাকে সেরা হতে হবে। কিছুক্ষণ শ্মশান বা কবরস্থানে বসে দেখুন, সম্পদের সব অহংকার নেমে যাবে। নিজের আজ দেখে কখনো হার মানবেন না, কারণ কাল আপনি কি হবেন তা আপনিও জানেন না। সময়ের মাঠ থেকে সবসময় ভয় পেয়ে থাকুন, কারণ খারাপ সময় কখনো বলে আসে না। কদর সেটা যা উপস্থিতিতে করা হয়, পরে হওয়াটাকে অনুশোচনা বলে। সাহসের আরেক নাম হলো নিজের ওপর বিশ্বাস রাখা। যার পেছনে যতটা ছুটবেন, নিজের গুরুত্ব ততটাই হারাবেন। যখন হোঁচট খেয়েও না পড়ে যান, তখন বুঝে নেবেন ওপরওয়ালা হাত ধরে আছেন। আশার আলো যতই ছোট হোক না কেন, তার নিরাশার চেয়ে ভালো। জীবনে ভালোবাসার ভূত চাপলে মন তো ভাঙবেই। সেই গানের কোনো লাভ নেই যা আপনি কাজে লাগান না। এত হোঁচট খাওয়ার জন্য ধন্যবাদ জীবন। হাঁটা না হোক, অন্তত সামলে নেওয়ার দক্ষতা তো এসে গেছে। সুযোগ যারা দেয় তাদের ধোঁকা, আর যারা ধোঁকা দেয় তাদের সুযোগ কখনো দেবেন না। সুবিধা বা লাভ খুব নিচু জিনিস, কিন্তু মানুষ সেটা তোলার জন্য নিজের অবস্থানের অওকাতের চেয়েও নিচে নেমে যায়। যদি তোমার সত্য কারো কাছে খারাপ লাগে, তবে বুঝে নাও সে মিথ্যাতে বাঁচতে অভ্যস্ত। কখনো কোনো জিনিসের পেছনে এত পাগল হবেন না যে নিজেকে হারিয়ে ফেলেন। ভয় এখন আঘাত থেকে লাগে না, মানুষের মিথ্যে মায়া থেকে লাগে। আমরা আগামীর খোঁজ করতে গিয়ে দিন পার করলাম, আর সন্ধ্যা হতেই আমাদের আজ ডুবে গেল। জীবনে একটু ছেলে মানুষও জরুরি। শুনেছি বেশি বুঝদার মানুষ প্রাণ খুলে হাসতে পারে না। নিজেকে ভুল একমাত্র সঠিক মানুষই মনে করতে পারে। একটু সময় লাগবে, কিন্তু নিজের ভাগ্য আমরা নিজেই লিখব। মনে রাখবেন, হেরে যাওয়া ব্যক্তি তার পরের চেষ্টায় দ্বিগুণ ভয়ানক হয়ে ওঠে। মন খারাপ থাকলে শব্দ খারাপ করবেন না, কারণ পরে মন ভালো হতে পারে, কিন্তু শব্দ আর ফেরত নেওয়া যায় না। চিন্তা করবেন না কে কি বলছে, কারণ আপনার পরিস্থিতি আপনি জানেন, লোকে না। পৃথিবীর সবচেয়ে ভালো ওষুধ হলো দায়িত্ব। একবার নিয়ে দেখুন, সারা জীবন আপনাকে ক্লান্ত হতে দেবে না। সবই মায়ের খেলা, নইলে আজকাল কে কার খোঁজ রাখে। আপনার ভালোর পরেও যদি আপনার সাথে খারাপ হয়, তবে তার উত্তর আপনি নন, সময় আর সৃষ্টিকর্তা দেবেন। যখন সুখ আসে তখন সৃষ্টিকর্তাকে ভুলবেন না, আর যখন দুঃখ আসে তখন তার উপর বিশ্বাস রাখবেন। এই জীবন কখনো সহজ হবে না,
আপনাকেই শক্ত হতে হবে। যদি পরামর্শদাতারা সঙ্গ দিতে শুরু করত, তবে পুরো পৃথিবী খুশিতে ভরে যেত। ভাঙা কলম আর অন্যের প্রতি হিংসা কখনো নিজের ভাগ্য লিখতে দেয় না। যখন কারো বিবেক গোলামিতে অভ্যস্ত হয়ে যায়, তখন তার শক্তি কোনো কাজে আসে না। জীবনে এমন একজন মানুষ থাকা উচিত যাকে মনের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। জীবনে দুটো জিনিস ভোলা খুব কঠিন, এক হৃদয়ের আঘাত, আর দুই কারো সাথে মনের টান। জীবন তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয়। সত্যিকারের সম্পর্ক আর টাকার কদর সমানভাবে করুন, কারণ দুটোই আয় করা কঠিন, কিন্তু হারানো খুব সহজ। যে দেরিতে মেলে সে অনেক দূর পর্যন্ত চলে। সবুর করুন আর ভরসা রাখুন। শুরু তো সবাই ভালো করে, আসল কথা তো শেষ পর্যন্ত ভালো থাকা। অভিজ্ঞতা বলে, আপনি কোনো এক ব্যক্তির উপর পুরোপুরি বিশ্বাস করে দেখুন, সেই ব্যক্তি আপনাকে শেখাবে যে কাউকে বিশ্বাস করতে নেই। ইচ্ছে শক্তি মজবুত হলে ভাগ্য বদলে যায়, নইলে ভাগ্যকে দোষ দিতে দিতেই জীবন কেটে যায়। যে অল্পতে খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে। তাই আপনার কাছে যা আছে তাতেই খুশি থাকুন। যদি তোমার নিজেকে বদলানোর শক্তি না থাকে, তবে তোমার কোনো অধিকার নেই ঈশ্বর বা ভাগ্যকে দোষ দেওয়ার। বোধশক্তি জ্ঞানের চেয়েও গভীর হয়। অনেক মানুষ আপনাকে চেনে, কিন্তু খুব কম মানুষই আপনাকে বোঝে। অপেক্ষা থাকবে আমার সেই দিনের, যেদিন তোমার মন ও মস্তিষ্কে এই কথাটা ঢুকবে যে তোমার অপরাধী আমি ছিলাম না, কিন্তু শাস্তি আমি পুরোটা পেয়েছি। লোকে বলে যা ভাগ্যে আছে তা পাওয়া যাবেই, কিন্তু যা মনে আছে তার কি? দুনিয়ার সব খেলা খেলবেন, কিন্তু জীবনে কখনো কারোর অনুভূতির সাথে খেলবেন না। ব্যথা আমার কথা বলার ইচ্ছাই কেড়ে নিয়েছে, নইলে এই নীরবতার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্ক টিকিয়ে রাখলেই সম্পর্ক তৈরি হয়। মাথা দিয়ে বানানো সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন দিয়ে বানানো সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে। সম্পর্ক তাদেরই বেশি ভালো চলে যারা তৃতীয় কারোর কথা শোনে না, শুধু একে অন্যের কথা শোনে। মানুষের অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন তার প্রিয় মানুষটি বদলে যায়। চিঠির যুগে কত ধৈর্য ছিল, আজ রিপ্লাই একটু দেরি হলে বছরের পর বছর সম্পর্ক ভেঙে যায়। মাঝে মাঝে মনে হয় ওপরওয়ালা মানুষ বানিয়েছেন এটা দেখার জন্য যে মানুষ কতটা দুঃখ সইতে পারে। পরিবার সুন্দর মুক্ত দিয়ে তৈরি মালার মতো, এর একটা মুক্ত খসে পড়লে তার সৌন্দর্য হারিয়ে যায়। নিজের জীবনের ওপরই ঘৃণা চলে আসে যখন কেউ আমাদের আপন বানিয়েও পরের মতো ব্যবহার করে। সুখ টাকার ওপর নয়, পরিস্থিতির ওপর নির্ভর করে। এক শিশু বেলুন কিনে খুশি, তো অন্যজন তা বিক্রি করে খুশি, আর তৃতীয়জন তা ফাটিয়ে খুশি। যাকে ছোঁয়ার চেয়ে দেখায় বেশি শান্তি মেলে, সেটাই প্রেম। জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো যৌবন, যা আমরা এখন ডিপ্রেশনে কাটাচ্ছি। বেশি কারো কাছে যাওয়াও দুঃখকে জড়িয়ে ধরার মতো। মাঝে মাঝে কষ্ট বলার মতো শব্দ থাকে না, শুধু মন চায় কেউ বুঝুক, সামলাক আর বুকে জড়িয়ে ধরুক। আমার ভালো মন্দের কোনো বিচার নেই, যে হেসে কথা বলে তাকেই আপন মনে হয়। পার্থক্য তার কাছেই হয় যার কাছে মাত্র একজন থাকে। যার কাছে হাজারজন আছে, তার একজন চলে গেলে কিছু যায় আসে না। আমি রাত জেগে দেখেছি, বিশ্বাস করুন, সকাল হতে বছরের পর বছর লেগে যায়। যার দরকার নেই সে সব পেয়ে যায়, আর যার দরকার তার কাছ থেকে যা আছে সেটাও কেড়ে নেওয়া হয়। আমার সব খুশির কারণ আমার মা। আমাকে একদিন এত সফল হতে হবে যেন আমার মায়ের খুশির কারণ আমি হতে পারি। ভালো নেই বলার জন্য কাউকে বিশেষ হতে হয়, নইলে কেউ জিজ্ঞাসা করলে ভালো আছি বলতে হয়। আলমারিতে পাওয়া ছোটবেলার খেলনাগুলো আমার চোখের উদাসীনতা দেখে বলল, তোমারই তো খুব শখ ছিল বড় হওয়ার। আমরাও কারোর জন্য অনেক সীমা পার করেছিলাম, তারপর সেই আমাকে সীমার মধ্যে থাকতে শিখিয়ে দিল। বোকা মানুষই জীবনের আনন্দ নিতে পারে, বেশি বুদ্ধিমানরা তো সবসময় জটিলতায় থাকে। ভালো বই আর ভালো মানুষ চট করে বোঝা যায় না, তাদের পড়তে হয়। যদি নিজের শখের চেয়ে পরিবারের খুশির চিন্তা বেশি করো, তবে বুঝে নাও তুমি জীবনকে চিনে ফেলেছ। কষ্ট কখন হয় জানেন? যখন আপনি সেই মানুষকে হারিয়ে ফেলেন যার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন। সেই প্রত্যেক ব্যক্তি ঘৃণার যোগ্য যে বুদ্ধি খাটিয়ে সম্পর্ক হত্যা করে। দুনিয়ার সবচেয়ে ফালতু দিন হলো জন্মদিন। এই দিনে সবাই আপন হওয়ার অভিনয় করে। একদিন টাকার জন্য ওই লোকেরাই সেই মানুষকে উলঙ্গ করে দেয় যে একদিন কাপড় পরা শিখিয়েছিল। এখন তো রবিবারেও এমন ভেজাল ঢুকে গেছে যে ছুটি তো দেখা যায়, কিন্তু শান্তির দেখা মেলে না। লেখা কথা সবাই বুঝতে পারে না, কারণ লেখক আবেগ লেখে আর মানুষ শুধু শব্দ পড়ে। বাস্তবে যা হলো তা স্বপ্নে কথায় ছিল, যা জীবন শেখালো তা বইয়ে কথায় ছিল। জীবনের সবচেয়ে বড় সত্যি এটাই যে আপনি কবে সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কবে ভুল ছিলেন তা সবাই মনে রাখে। ভাগ্য আমাকে সেই বয়সে উদাস করে দিল যে বয়সে মানুষ নিজের শখ পূরণ করে। জীবনটা খুব সহজ হয়ে যায়
যখন কেউ আপন পাশে থাকে। তার থাকাতে আমাদের প্রতিটি মুহূর্ত বিশেষ হয়ে ওঠে। যদি কেউ আপনাকে ভালোবাসে তবে তাকে খুব সম্মান করুন, কারণ ভালোবাসার মানুষ খুব কম মানুষের ভাগ্যে জোটে। দুনিয়ায় হাজারটা সম্পর্ক তৈরি করুন, কিন্তু একটা সম্পর্ক এমন তৈরি করুন যে যখন ওই 1000 জন আপনার বিরুদ্ধে থাকবে তখন সে আপনার পাশে থাকবে। বাবার সাথে দেখা করতে যায় স্বামীর অনুমতি নিয়ে। মেয়েরা পর হতেই কি তাদের দাবিদার বদলে গেল? কারো প্রতি মায়া কোনো ইয়ার্কি নয়। নিজের পছন্দের মানুষকে হারানো আপনাকে মানসিকভাবে শেষ করে দিতে পারে। সৌন্দর্য দেখে কখনো প্রেম করবেন না। প্রেম করতে হলে চরিত্র, আত্মা আর মন দেখে করুন। কখনো অন্যকে ভুল প্রমাণ করার জন্য আঙুল তুলবেন না, কারণ আপনার একটা আঙুল তার দিকে থাকলে বাকি 3টে আঙুল আপনার দিকেই ইশারা করে। আমি সৃষ্টিকর্তার কাছে শক্তি চাইলাম, তিনি আমাকে কঠিন পরিস্থিতির ফেলে দিলেন। সুন্দর তো সেই মানুষগুলো যারা অন্যের দুঃখকে দুঃখ মনে করে, তার মজা ওড়ায় না। তাদের কদর করুন যারা আপনার খারাপ ব্যবহারের পরেও আপনার সাথে সম্মানের সাথে কথা বলে। হাসির ওপর তো হাজারো মানুষ ফিদা হয়। আসল কথা তো তখন হয় যখন কেউ চোখের জলের ভাগিদার হয়। সঠিক ভুল না দেখে এবং না ভেবে চিনতে যারা অন্যের কথায় চলে তারা মূর্খ হয়। প্রায়শই মন ভরে যাওয়ার পর মানুষ অদ্ভুত সব অজুহাত তৈরি করে। কিছু সম্পর্ক শুধু রক্তের হয়, কোনো কাজের নয়। কোনো জাতি ছোট হয় না, কিন্তু কিছু নিচু মনের মানুষ প্রায় সব জাতিতেই থাকে। কোহিনূরের চেয়েও যদি দামি কিছু থাকে তবে তা হলো কেবল পরিবার। প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো মজা নেই, বরং নিজেকে বদলে ফেলার মধ্যেই আসল মজা। একমাত্র তোমার ভালোবাসাই সত্যি মা, অন্যদের তো অনেক শর্ত থাকে। যখন জীবনের গাড়ি সঠিক পথে চলে তখন সবাই সাথে থাকে, কিন্তু রাস্তা একটু খারাপ হলেই কেউ আর সাথে থাকে না। ভালোবাসার মানুষ হাজারটা পাবে, কিন্তু যত্ন করার মতো মানুষ সবাই হয় না। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব হতে পারে না, কারণ ওষুধ মৃত্যুর আগে কাজে লাগে, মৃত্যুর পরে না। সত্যি কথা বলে কারো মন ভাঙলে ভাঙো, কিন্তু মিথ্যের আড়ালে কারো বিশ্বাস ভেঙো না। সম্পর্ক যদি পাকা রাখতে চাও তবে রাগটা কাঁচা রাখা উচিত। মানলাম ঋতুও বদলায়, তবে ধীরে ধীরে, কিন্তু তোমার বদলানোর গতি দেখে তো বাতাসও অবাক। সেই মানুষটিই প্রকৃতপক্ষে বুদ্ধিমান, যে রাগের মাথায়ও মুখ দিয়ে ভুল কথা বের করে না। আজ কারো সময় খারাপ হলে তাকে নিয়ে হেসো না, কারণ সময় সবার চেহারা মনে রাখে। ভালোবাসা বড় কথা নয়, এটা প্রায় সবারই হয়ে যায়, কিন্তু সেটা টিকিয়ে রাখাটাই অনেক বড় কথা। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো তোমার নিজের মুখের হাসি। যতক্ষণ তুমি দুঃখকে ছাড়বে না, ততক্ষণ দুঃখ তোমাকে কিভাবে ছাড়বে? মানুষ ভালো হওয়া উচিত, সে ধনী হোক বা গরিব। জীবন ছোট নয়, আমরা বাঁচতে শুরু করি দেরিতে। যখন রাস্তা বোঝা যায় ততক্ষণে ফেরার সময় হয়ে যায়। কাউকে পাওয়া আর হারানো সহজ, সবচেয়ে কঠিন হলো তাকে আগলে রাখা। না জানি কত কথা না বলাই থেকে গেল, কারণ যারা কাছে ছিল তারাও দূরে সরে গেল, আর যারা শুনতে পেত তারা বুঝতে পারল না। কিছু সম্পর্ক কপালে অসম্পূর্ণই লেখা থাকে, কিন্তু তাদের স্মৃতিগুলো খুব সুন্দর হয়। মেঘের কোনো দোষ নেই যে তারা বর্ষণ করে, মন হালকা করার অধিকার তো সবারই আছে। কাগজ এমনি এমনি বিশ্বাসের মাধ্যম হয়নি, মুখে কথা বলে কত মানুষই না কথা ফিরিয়ে নিয়েছে। মাঝে মাঝে মনে হয় আমি খুব নির্লজ্জ, সে প্রতিবার আমাকে তাড়িয়ে দেয়, তবু আমি তার সাথে কথা বলতে যাই। যে ভালোবাসায় আত্মার সম্পর্ক থাকে সেই ভালোবাসার শেষ কখনো হতে পারে না। জীবন একটা কথা খুব ভালো করে শিখিয়ে দিয়েছে যে আমরা কারো জন্য সবসময় বিশেষ হয়ে থাকতে পারি না। খুঁজলে সেটাই পাওয়া যায় যা হারিয়ে গেছে, যা বদলে গেছে তা আর পাওয়া যায় না। কাল কখনো আসে না, আজ সব সময় থাকে। আগে মানুষ ভালো হতো, এখন মানুষ ভালো সাজার অভিনয় করে। ভালোবাসা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হয় না। ভালোবাসা সেটাই যার পরে আর ভালোবাসা হয় না। ভালো মন আর ভালো চিন্তা সবার থাকে না, আর যাদের থাকে তারা মনের দিক থেকে খুব সুন্দর হয়। মানুষের তখনই গায়ে লাগে যখন তোমার কোনো কিছুতেই আর কিচ্ছু যায় আসে না।
দাম তো এখানে মিথ্যেবাদী লোকেদেরই বেশি, কারণ সত্যবাদী মানুষ এখানে কারো পছন্দ নয়। অহংকারী নই সাহেব, যেখানে মন সায় দেয় না সেখানে জোর করে কথা বলার অভ্যেস আমার নেই। সম্মান করি, গোলামি নয়। যদি মাথায় বসাতে পারি তবে আছাড় দিয়ে ফেলতেও পারি। জীবনে এমন কিছু ব্যথা পেয়েছি যা জান নিয়ে নিয়েছে, আবার বাঁচিয়েও রেখেছে। কোনো সঠিক মানুষের সাথে এতটা ভুল করো না যে তাকে ধোঁকা দেওয়ার আফসোস তোমাকে সারা জীবন করতে হয়। দুনিয়ায় হাজারটা সম্পর্ক বানাও, কিন্তু একটা সম্পর্ক এমন বানাও যে হাজারজন তোমার বিরুদ্ধে গেলেও সে তোমার পাশে থাকে। জীবনে কারো জন্য কেঁদো না, কারণ যে তোমার আপন হবে সে তোমাকে কাঁদতেই দেবে না। নিজের খারাপ সময়টা চুপচাপ কাটিয়ে দাও, নইলে এই দুনিয়া তোমার মজা ওড়াতে থাকবে। কাউকে এতটা ভালোবেসো না যে পরে সেই ভালোবাসা তোমাকে বাঁচতেই না দেয়। যে মানুষ সবসময় দুঃখের কান্না কাঁদতে থাকে তার দরজায় দাঁড়ানো সুখও বাইরে থেকেই ফিরে যায়। নিজের বুদ্ধি ব্যবহার করো যাতে তুমি নিজের মনকে একটা সুন্দর জীবন দিতে পারো। কেউ যতই মহান হোক না কেন, কখনো কারো পেছনে অন্ধের মতো চলো না। হাসা তো আমাদের অভ্যাস, নইলে জীবন তো আমাদের উপর রাগ করেই থাকে। যদি সে সত্যি তোমার পরোয়া করে তবে সে তোমার জন্য সময় বের করে নেবেই। সরলতার জ্ঞান সবাই দেয়, কিন্তু সবাই রূপের পেছনেই ছোটে। মাঝে মাঝে আমরা খুব দুর্বল সুতো বেছে নেই, আর তারপর সারা জীবন গিঁট বাঁধতেই কেটে যায়। পারলে জীবনে দুটো কাজ কখনো করো না: মিথ্যেবাদী মানুষের সাথে প্রেম আর সত্যবাদী মানুষের সাথে খেলা। জানি না জীবন কোন মোড়ে এসে থমকে গেছে। কিছু বললে ভুল, না বললেও ভুল। কিছু মানুষ মোমের মতো গলে সম্পর্ক টিকিয়ে রাখে, আর কিছু মানুষ আগুন হয়ে তাদের জ্বালাতেই থাকে। মন থেকে নেমে যাওয়া মানুষ সামনে এলেও আর চোখে পড়ে না। তুমি যতই ভালো হও না কেন, এমনটা কখনো হবে না যে সবাই তোমাকে নিয়ে খুশি থাকবে। সম্পর্কগুলো এখন চাকরির মতো হয়ে গেছে, ভালো অফার পেলেই বদলে যায়। বেশি কিছু না, শুধু এতটা সফল হও যেন নিজের মা বাবার সব ইচ্ছে পূরণ করতে পারো। সম্পর্কে যখন মিথ্যা বলা শুরু হয়, বুঝে নিও সম্পর্কের শেষ কাছেই। যাদের একা চলার সাহস থাকে, একদিন তাদের পেছনেই দল থাকে। জীবনে যখন কিছু বুঝতে পারবে না তখন শান্ত হয়ে নিজেকে বোঝা উচিত। তুমি যা পাচ্ছ সেটাই তোমার জন্য ভালো, এটা তুমি জানো না, কিন্তু যিনি দিচ্ছেন তিনি খুব ভালো জানেন। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। কঠিন সময় এলে মানুষ একা হয়ে যায় ঠিকই, কিন্তু কঠিন সময়েই মানুষ একা শক্ত হতে শেখে। কালো রাত শুধু তাদের জন্যই যারা পরিশ্রমের মোমবাতি জ্বালাতে জানে না। অনুমান ভুল হতে পারে, কিন্তু অভিজ্ঞতা কখনো ভুল হয় না। মন ভালো আর পরিশ্রম সত্যি হলে সফলতা মিলবেই। মন তো আজও সস্তা, টাকা পয়সা তো শরীরের উপর খরচ হয়। সত্যি কথা বলা আর সঠিক পথে চলা মানুষ দুনিয়ার কাছে সবসময় তেতোই হয় সাহেব। কোনো অভ্যেসই এত বড় নয় যা তুমি ছাড়তে পারবে না, শুধু ভেতর থেকে একটা শক্ত সিদ্ধান্তের অপেক্ষা। সত্য বলে হয়তো কারো মন ভাঙতে পারো, কিন্তু মিথ্যা বলে কাউকে খুশি করো না। যাদের শেষ ভরসা শুধু তুমি, তাদের আশা কখনো ভাঙতে দিও না। সাবধানে থেকো তাদের থেকে যাদের মনেও বুদ্ধি কাজ করে। নিজের মনকে এতটাই শক্ত করো যেন কারো খারাপ ব্যবহারে তোমার মনের শান্তি নষ্ট না হয়। ভালো দিনের অপেক্ষায় জীবন কেটে যায়, তারপর বোঝা যায় যা কেটে গেল সেটাই ভালো দিন ছিল। পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা হলো নিজের কাউকে চোখের সামনে চলে যেতে দেখা। সেই সম্পর্কের মেয়াদি লম্বা হয় যেখানে মানুষ একে অপরকে পরীক্ষা করে না, বরং বোঝে। এখন আর তোমাকে চাই না, এখন আমি আমার জন্য নিজেই যথেষ্ট। জীবন বদলানোর জন্য লড়তে হয়, আর সহজ করার জন্য বুঝতে হয়। সম্মান করি তাই মাথা নত করি, কিন্তু লোকে তো ভাবল আমি পড়েই গেছি। আশা যখন ভুল মানুষের কাছে করা হয় তখন কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। ধৈর্য ধরো, খারাপ সময়েরও একদিন খারাপ সময় আসে। আনন্দ যার সাথে খুশি ভাগ করো, কিন্তু দুঃখ সবসময় বিশ্বাসী মানুষের সাথে ভাগ করো। মানুষ তিনজনই ভালো হয়, এক যে মরে গেছে, দুই যে জন্মায়নি, আর তিন যাকে আমরা চিনি না। আমি এমনও গরিব দেখেছি যাদের কাছে টাকা ছাড়া আর কিছুই নেই। এখন আমারও চশমার দরকার হচ্ছে,
মানুষের ধোঁকাগুলো ঠিকমতো চোখে পড়ে না। আমি তোমাকে তখন চেয়েছিলাম যখন তোমার কেউ ছিল না, আর তুমি আমাকে তখন ছাড়লে যখন তুমি ছাড়া আমার কেউ ছিল না। তোমাকে মুক্তি দিয়েছি, যাও তার সাথে সুখে থাকো যে তোমার কাছে আমার চেয়ে বেশি জরুরি। লোকে কাদা ছুড়লে পরোয়া করো না, কারণ মানুষ সেটাই দিতে পারে যা তার কাছে আছে। এতটাই ধৈর্য ধরা শিখে নাও যে খারাপ কিছু ঘটলেও যেন আর খারাপ না লাগে। যে চোখের জল চোখেই শুকিয়ে গেছে তার ব্যথা কেউ জানতে পারল না। আমি সেই সময়টা বেঁচে পার করেছি যেখানে মানুষ আটকা পড়ে দম হারিয়ে ফেলে। সময়কে খারাপ কেন বলবো? এটাই তো সবার আসল রূপ দেখিয়ে দেয়। আমার সবচেয়ে কঠিন সময় আমি একাই ছিলাম, তাই কে থাকলো আর কে গেল তাতে আমার কিছু যায় আসে না। নিজের অনুভূতি লুকিয়ে ফেলাই ভালো, কারণ এখানে কেউ কারো পরোয়া করে না। সম্পর্ক রাখলে খাঁটি রাখো, নইলে বিদায় জানানোই ভালো। সেই সব মানুষকে ছেড়ে দাও যারা তোমাকে অনুভব করায় যে তাদের জীবনে তোমার চেয়ে ভালো কেউ আছে। মানুষ কতটা অসহায় হয়ে যায় যখন সে কাউকে হারাতেও পারে না, আবার তার হতেও পারে না। কেউ সুযোগ দিলে তাকে ধোঁকা দিও না, আর কেউ ধোঁকা দিলে তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না। ভালো তো সবাই হয়, কিন্তু চেনা যায় খারাপ সময়। চিন্তা আর পানি সবসময় পরিষ্কার হওয়া উচিত। খারাপ পানি শরীর খারাপ করে দেয়, আর খারাপ চিন্তা জীবন নষ্ট করে দেয়। মানুষের ব্যাপারে ভেবো না, দুনিয়া শুধু মজাই ওড়াতে পারে, তোমার ঘরের রুটি জোগাতে পারে না। সময়ের আঘাত যখন মনে লাগে তখন অনেক অভ্যেস আর ইচ্ছে বদলে যায়। আমরাও জীবন সম্পর্কে অচেনা ছিলাম, কিন্তু কিছু দুর্ঘটনা আমাদের অভিজ্ঞ বানিয়ে দিয়েছে। নরক দেখতে চাও? তবে বেকার হয়ে দেখো। আজকের সময় একটু বেশি বুদ্ধিমান হওয়ার জন্য একটু বেশি একা থাকতে হবে। মনে রেখো, যখন আসমানওয়ালা বিচার করে তখন জমিনওয়ালাদের ওকালতি চলে না। যখন আমরা একা মরতে পারি তখন একা বাঁচতে কেন পারবো না? সময় যখন মারতে শুরু করে তখন ঘোড়াও দৌড়াতে শুরু করে। সাদা রঙে যদি বিশ্বস্ততা থাকতো তবে লবণ হতো ক্ষতের ওষুধ। কখনো ঘাবড়ে যেও না, কারণ সত্যের গাড়িতে বসলে কষ্টের স্টেশন তো আসবেই। তার অহংকার যে তাকে ভালোবাসার অনেক মানুষ আছে, আর আমার ধৈর্য যে আমার মতো কেউ হবে না। একটা সময় এমন আসে যখন সব ঠিক থাকার পরেও মন হাসতে ভুলে যায়। মানুষ হোক বা কোনো জিনিস, কিছু গড়ার আগে তা ছড়িয়ে ছিটিয়ে থাকে। যাদের কাছে আমরা আশা করি প্রায়ই তারা আমাদের জীবন নিয়ে তামাশা করে। বিরুদ্ধে কতজন আছে তাতে কিছু যায় আসে না, শুধু সাথে থাকা মানুষটা দমদার হওয়া চাই। চোখের জল ফেললে কেউ আপন হয় না, যে আপন হয় সে কাঁদতেই দেয় না। জীবনে সুখ খোঁজো, দুঃখ কখনো শেষ হয় না। হার মেনে নিতে শেখো, কারণ সব রাস্তায় জয় লেখা থাকে না। তুমি যত ভালো হবে তোমার পাল্লায় ততটাই বাজে লোক পড়বে। প্রতিটা দিন একরকম হয় না, কিন্তু প্রতিটা দিনই বিশেষ হয়। চিন্তা এমন রাখো, যা আমি জানি তা আমি করে নেব, আর যা জানি না তা শিখে নেব। সেই মানুষগুলো খুব অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে। নিজেকে খুশি রাখার উপায় খোঁজো, কষ্ট তো তোমাকে খুঁজেই নেবে। কখনো নিজেকে একা ভেবে দুর্বল হবে না, বরং এটা ভেবে অটল থেকো যে তুমি একাই যথেষ্ট। জীবনে তার ওপর কখনো জুলুম করো না যার কাছে ডাকার মতো ঈশ্বর ছাড়া আর কেউ নেই। মানুষের গুরুত্ব নয়, তার ভালো স্বভাবের গুরুত্ব বেশি। কেউ এক মুহূর্তেই মন জিতে নেয়, আবার কেউ সারা জীবন সাথে থেকেও জিততে পারে না। কারো অভ্যেস হয়ে যাওয়াটা প্রেমে পড়ার চেয়েও বেশি বিপজ্জনক। একটা সময় পর হয়তো ব্যথা শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। স্বার্থের সম্পর্ক যত দ্রুত তৈরি হয় তত দ্রুতই ভেঙে যায়। মাঝে মাঝে অনেক কিছু বলার থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। জীবনে ভুল বোঝাবুঝি রাখাটা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। লোকে বলে একা কখনো খুশি থাকা যায় না, কিন্তু আমার মনে হয় একাকিত্বই আমাদের বাঁচার সঠিক অর্থ শেখায়। কাউকে বুঝতে হলে নিজেকে তার জায়গায় রেখে দেখো। যে চলে গেছে সে আপন ছিল না, আর যে আপন সে কখনো যাবে না। বারবার কেউ তোমার জীবনে আসবে না, তাই তোমার কাছে যে মানুষটি আছে তার কদর করো। যদি সত্যিই খুশি থাকতে চাও তবে নিজেকে ভালোবাসতে শেখো। অন্যদের কাছে ভালোবাসার ভিক্ষা চেও না বা আশাও রেখো না। নিজেকে উন্নত করার চেষ্টা করো, প্রমাণ করার নয়। কথা নয় কাজ বড় করো, কারণ মানুষ শোনে কম, দেখে বেশি। বিশেষ হওয়ার ভ্রম রেখো না। তোমাকে পেয়ে মানুষ তোমার চেয়ে ভালোর খোঁজে থাকে। কাউকে বারবার বোঝানোর চেয়ে একবার নিজেকে সামলে নিয়ে শান্ত হয়ে যাওয়া ভালো। ইচ্ছে শক্তি প্রবল হলে ভাগ্যও বদলে যায়, নইলে ভাগ্যকে দোষ দিতে দিতেই জীবন কেটে যায়।
অভিযোগ করার চেয়ে চুপ থাকা ভালো। যখন মানুষের কিছু যায় আসে না, তখন আর অভিযোগ কিসের? নিজেকে শেষ করে দিলেও দুনিয়া তোমাকে নিয়ে খুশি হবে না। মানুষের কথা বলার ধরন বলে দেয় তার জীবনে তোমার গুরুত্ব কতটুকু। প্রতারকদের একটা খুব ভালো গুণ আছে, তারা খুব মিষ্টি করে কথা বলে। স্বার্থপর লোকেদের চেয়ে একাকিত্ব লাখ গুণে ভালো। জীবনে হোঁচট খাওয়াও জরুরি, এতে মানুষ সাবধানে চলতে শেখে। সময়ই বলে দেয় কে আপন, নইলে মুখে তো সবাই ভালো কথা বলে। সময় আমাকে খারাপ বানিয়ে দিয়েছে, নইলে একটা সময় আমরাও সবার ভালো ছিলাম। পাথরে তো ভগবান আছেন, কিন্তু মানুষের মধ্যে মানুষ নেই। জীবনের প্রতিটা হোঁচট একটাই শিক্ষা দিয়েছে, রাস্তা যেমনই হোক শুধু নিজের পায়ের ওপর ভরসা রাখো। মানুষ তারার দিকে তখনই তাকায় যখন সে মাটিতে কিছু হারিয়ে ফেলে। প্রয়োজনের চেয়ে বেশি সম্মান আর সময় দিলে লোকে তোমাকে সস্তা ভাবতে শুরু করে। বড় মানুষ তিনিই, যিনি তার পাশে দাঁড়ানো মানুষটিকে ছোট মনে হতে দেন না। অন্যের মনে কষ্ট দিয়ে নিজের জন্য সুখের আশা করো না। মদের নেশায় যারা বাঘ সাজে, তারা প্রায়ই নিজের পরিবারের খুশির শিকার করে। তোমার সাথে যারা অন্যায় করেছে তাদের মনে রেখো, কিন্তু যারা দাঁড়িয়ে তামাশা দেখেছে তাদেরও হিসাব রেখো। রূপ আর টাকার অহংকার করো না, কারণ দারিদ্র্য আর অসুস্থতা কখনো বলে আসে না। বাঁদর আদার স্বাদ বোঝে না, কিন্তু লোকে বদনাম বাঁদরকেই করেছে। কর্মের খেলা বন্ধু, এসব ফিরে অবশ্যই আসবে। যে আজ তোমাকে কাঁদাচ্ছে, কাল তাকে অন্য কেউ কাঁদাবে। কাউকে নিজের মনের ওপর এতটা অধিকার দিও না যে যখন তার মন চাইবে তোমাকে কাঁদিয়ে দেবে, আবার যখন মন চাইবে হাসিয়ে দেবে। যারা তোমার সামনে অন্যের নিন্দা করে, তারা অন্যের সামনে তোমার নিন্দাও অবশ্যই করবে। কিছু সঞ্চয় তাদের কাছেই থাকে যারা ভাগ করে নিতে জানে। নিন্দুকদের সবসময় সম্মান করা উচিত, কারণ তারা তোমার অনুপস্থিতিতে তোমাকে আলোচনায় রাখে। ঘরের দরজা ছোটই রেখো, যে মাথা নিচু করে আসবে বুঝবে সেই আপন। আজকাল কে শোনে কাদৌক্ষ, সবার কানে তো ব্লুটুথ আর ইয়ারফোন থাকে। বিশ্বাসে এতটা অন্ধ হয়েও না যে পাশের জনের আসল রূপটাই দেখতে না পাও। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন তুমি আর তার কোনো কাজে আসো না। যখন নিজের দরজার সিঁড়ি নোংরা থাকে, তখন প্রতিবেশীর ছাদের ময়লা দেখা বন্ধ করো। যে কোনো মানুষের সহ্য শক্তি একটা টান টান রাবারের মতো, সীমার বেশি টানলে ছিঁড়বেই। হাসার কারণ খুঁজো না, তাহলে জীবন পার হয়ে যাবে। মাঝে মাঝে অকারণে হেসে দেখো, জীবন তোমার সাথে হাসবে। সম্পর্কেরও একটা বয়স থাকে, কিছু মরণ পর্যন্ত চলে, আর কিছু বেঁচে থাকতেই মরে যায়। মেজাজ আর অলংকার সামলে রাখার জিনিস, কথায় কথায় সবাইকে দেখাতে নেই। মিথ্যে ধোকা আর অজুহাত তোমাকে কিছুক্ষণের খুশি দেবে, কিন্তু ভবিষ্যতে এর দাম চোকাতে হবে। দুনিয়ায় যত ভাষা আছে, তার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা হলো স্বার্থের ভাষা। একটা সময় ছিল যখন হেসে ঘুম থেকে উঠতাম, আর এখন অনেক সময় না হেসেই সন্ধ্যা হয়ে যায়। জেদ তো সবার থাকে, মাথা তো সেই নত করে যার কাছে সম্পর্কের মূল্য আছে। মিথ্যেও কি অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, অন্য কেউ বললে রাগ হয়। কারো জীবন পরিপূর্ণ হয় না, কিছু পাওয়ার জন্য মানুষ কিছু হারাতেই থাকে। জীবনের সব জ্ঞান বই থেকে পাওয়া যায় না, কিছু জ্ঞান স্বার্থপর লোকদের থেকেও পাওয়া যায়। জবাব তো সব কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝল না, সে শব্দের গুরুত্ব কি বুঝবে? জীবনে যা করতে চাও তা অবশ্যই করো, লোকে কি বলবে তা ভেবো না, কারণ তুমি কিছু না করলেও লোকে কিছু না কিছু বলবেই। দুশ্চিন্তা তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। যদি কারো পূজা করতেই হয়, তবে মনে রেখো, বাড়ির চেয়ে বড় কোনো মন্দির নেই, আর মা বাবার চেয়ে বড় কোনো ভগবান নেই। জীবনে একটু তেতো হয়ে থেকো, বেশি মিষ্টি হলে আখের মতো নিংড়ে ফেলবে সবাই। সব জেনেও না জানার ভান করা ভালো মানুষের লক্ষণ, কিন্তু বোকা হওয়ার নয়। নিজের সম্পর্ককে সেই তালা বানাও যা হাতুড়ির আঘাত সইবে, কিন্তু অন্য চাবি যে খুলবে না। খারাপ সময় হলো এমন এক সিন্ধুক যেখান থেকে সাফল্যের অস্ত্র পাওয়া যায়। তুমি তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতে প্রস্তুত। কারো কোলে মাথা রেখে ঘুমিও না, কারণ সে ছেড়ে গেলে রেশমের বালিশেও আর ঘুম আসে না। যে তোমার অনুভূতির কদর করে না, তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। কিছু লোক তোমাকে ততটুকুই ভালোবাসে যতটুকু তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ, সেখানে তাদের ভালোবাসাও শেষ। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়াটা অনেক বড় ব্যাপার। কিছু অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হলো না, কেউ আমার ছিল যে কখনো আমার হলো না। কিছু দোষ থাকা জরুরি, মানুষ হলে মানুষের মতো লাগাও জরুরি। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের দোষ মেনে নেওয়ায়, কারণ নিখুঁত মানুষ খুঁজতে গেলে জীবনে একা থেকে যাবে। ইস,
যদি তোমার স্মৃতির ভাণ্ডার বেচতে পারতাম, তবে আজ ধনীদের খাতায় আমারও নাম থাকত। যে আমার নয় তার ওপর অধিকার ফলিয়ে কি লাভ? যে কষ্ট বোঝে না তাকে ব্যথা বলে কি লাভ? তাদের কদর করো যারা তোমার খারাপ আচরণের পরেও তোমার সাথে ভালোবেসে কথা বলে। সময় থাকতেই জিজ্ঞেস করো কেমন আছো, যাতে পরে জিজ্ঞেস করতে না হয় এটা কিভাবে হলো। যে সবার ওপর গলে যায় সে মরে গেলেই ভালো। তোমার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে। বিশ্বাস রাখো, আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সাথেও ভালো কিছু ঘটতে থাকে। সকাল হওয়া পর্যন্ত ফুলও জানে না তাকে মন্দিরে যেতে হবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হাসি খুশি কাটাও, কারণ চিন্তা করে তুমি কিছুই বদলাতে পারবে না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনায় থাকে তারা কারো প্রেম বোঝে না। সেই মানুষই শ্রেষ্ঠ যে খারাপ সময় ভেঙে পড়ে না আর ভালো সময় অহংকারী হয় না। প্রায়ই আপন সাজা লোকেরাই ধোকা দেয়, আর মিষ্টি কথা বলা লোকেরাই পিঠে ছুরি মারে। জানি না মানুষ এত চালাকি কথা থেকে শেখে। সাথেও থাকে আবার হিংসাও করে, সম্পর্কও রাখে আবার শত্রুতাও করে, মুখে এক আর পিঠ পিছে আর এক। কিছু বিশেষ মানুষ জীবনে এমনভাবে এসেছিল যেন কখনো যাবে না, আর এমনভাবে গেল যেন কখনো ছিলই না। আমাদের তো পরে মজা বানানো হয়, আগে তো লোকে আমাদের আপন বানায়। খোঁজ তো তার করি যে কথা রাখে। কথা ভাঙা মানুষ তো সব জায়গায় পাওয়া যায়। মাঝে মাঝে মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ সব জেদ খুশি দেয় না। যারা নিজের ভুলই স্বীকার করে না তারা তোমাকে আপন ভাববে কিভাবে? অহংকার কিসের করব? মরার পর আমার আপনজনরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলবে। আজকাল লোকে অধিকার তো ফলাতে চায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে চায় না। যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যাই বড় মনে হয়। দোষ তাদেরও ছিল না, হয়তো আমরাই ভুল বুঝেছিলাম। তারা দয়া দেখিয়ে কথা বলতো, আর আমরা সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। আমি জীবনের শেষ পাতার অপেক্ষায় আছি। শুনেছি শেষে নাকি সব ঠিক হয়ে যায়। জানি না কেন তারা ছেড়ে চলে যায়, যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না। বন্ধু সেই যার সাথে মন খুলে কথা বলা যায়, মেপে কথা বলতে হয় না। কেউ আপন হয় না, এখানে সবাই সময় কাটানোর জন্য আমাদের আপন বানায়। আমাকে তাদের থেকে দূরে থাকতে হবে যারা আমার সাথে থেকেও আমার সাথে নেই। যে তোমার মূল্য বোঝে না তার সামনে জোর করে কখনো নিজের ভালোবাসা দেখিও না। আমি সেটাই করি যা আমার পছন্দ। মানছি বয়স কম, কিন্তু মনোবল অনেক উঁচুতে। জীবন যখন তখন সহজ হবে কি করে? আর যদি সহজ হয়েই যায় তবে সেটা জীবন হলো কি করে? আজকের যুগে ধনীর অপরাধকে ভুল ধরা হয়, আর গরিবের ভুলকেও অপরাধ ধরা হয়। ঘৃণার একটা গুণ খুব ভালো, এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কি অদ্ভুত তাই না? মানুষ কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। এই জীবনটা মায়ের মতো হওয়া উচিত। অন্যের কাছে কেমন তা নিয়ে কারো মাথা ব্যথা নেই, সবার শুধু মনে হয় আমারটাই সেরা। মানুষের মন যখন ভাঙে, শুধু মনই ভাঙে না, তার সাথে সেই বিশ্বাস আর মায়াও ভেঙে যায় যা শুধু তোমার প্রতি ছিল। ভুল পথে চলা মন পরম শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। সম্পর্কগুলোকে এতবার যাচাই করেছি যে এখন একাকিত্বর সাথে প্রেম হয়ে গেছে। যার কাছে অনেক অপশন থাকে সে কখনো একজনের অনুভূতি বুঝতে পারে না। কারো জন্য এতটা ভেঙো না যে নিজের জন্য হাসতেই না পারো। সবসময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। মানুষ একটু যোগ্য হলেই অন্যকে বোকা ভাবতে শুরু করে। মানুষের শব্দ কথা বলে না, তার সময় কথা বলে। নজরও আজব জিনিস, সে তাকেই খোঁজে যে তাকে এড়িয়ে চলে। কারণ যাই হোক, প্রতারণা শেষমেশ প্রতারণাই। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝাতে নিজের মতো মানুষ খুঁজতে গেলে একাই থেকে যাবে। এই যুগে বেশি ভালো হওয়াটা একদমই ভালো নয়। ফেলে দেওয়া মানুষগুলো যদি আপন হয় তবে উঠে দাঁড়াতে অনেক সময় লাগে। আজকাল মানুষ তোমার কদর তখনই করবে যখন তাদের তোমাকে প্রয়োজন হবে। খুশি থাকতে শেখো, এর আগেই যেন মন খারাপ থাকাটা তোমার অভ্যেসে পরিণত হয়। কেউ যদি বলে তুমি বদলে গেছো, তার মানে তুমি তাদের স্বার্থের কাজগুলো করা বন্ধ করে দিয়েছো। এছাড়া তোমার মধ্যে কিচ্ছু বদলায়নি। কিছু মানুষ রোজ আমাদের মন খারাপ করে, তবুও আমরা তাদের সাথে কথা বলেই খুশি হয়ে যাই। আশা খুব কষ্ট দেয়, তবু জানি না কেন এই মনে আশা লেগেই থাকে। ভালোবাসা আর ঘৃণা বলতে গেলে সাধারণ দুটো শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবান বা শয়তান বানাতে পারে। সময় বলার লোক অনেক পাবে, কিন্তু সময় কাজে আসার লোক খুব কম পাবে। জীবনে ঝড় আসাও দরকার, তখনই বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে সঙ্গ ছাড়ে। জীবনে সব ধরনের মানুষ দেখেছি,
সাহায্য নিয়ে ধন্যবাদ জানানো মানুষও, আর সাহায্য নিয়ে বোকা বলা মানুষও। সময়ের আগে পাওয়া জিনিস মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস গুরুত্ব হারায়। আমার মাথা নত করারও শখ নেই, করানোরও শখ নেই। কিছু অনুভূতি মনের সাথে জড়িয়ে আছে, সেগুলো রক্ষা করার শখ আছে। জীবনটা আবার সেই মোড় থেকে শুরু করতে হবে যেখানে পুরো শহর আমার ছিল আর তুমি ছিলে অচেনা। যখন তুমি কম বলো আর বেশি শোনো, তখন মানুষ তোমাকে বেশি পছন্দ করতে শুরু করে। কারো সাথে কথা বলার ইচ্ছে থাকা চাই, সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছাড়ো, বরং এমন কিছু করো যাতে তোমাকে যে ছেড়েছে সে আফসোস করে। সময় আর শব্দ দুটোর ব্যবহার কখনো অবহেলায় করো না। এই দুটো না ফিরে আসে, না দ্বিতীয় সুযোগ দেয়। সেই সব লোক থেকে সাবধান থেকো যারা তোমার সামনে তোমার সাথে আর পেছনে তোমার বিরুদ্ধে। কখনো কখনো বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় কেন খারাপ খেলা খেলে। ভালোবাসা একটা শিল্প, আর আমার উপদেশ হলো এই ভালোবাসা কখনো করো না। কি আফসোসের কথা, যখন বিশ্বস্ততার কথা ওঠে তখন আমরা মানুষরা কুকুরের উদাহরণ দিই। কাউকে এতটা অধিকার দিও না যাতে তোমার কষ্ট হয়, আর কাউকে এতটা সময় দিও না যে তার অহংকার হয়ে যায়। করলার মতো তেতো মানুষরা বিপদে প্রায়ই কাজে আসে, আর চিনির মতো মিষ্টি মানুষরা সময়ে প্রায়ই ধোঁকা দেয়। যারা তোমার ব্যথাই অনুভব করে না, তাদের কাছে অভিযোগ করা একদম বৃথা। জীবন যতই খারাপ হোক, যতক্ষণ কোনো আপনজন সাথে থাকে ততক্ষণ সব কিছু ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে সবাইকে শোনায় আর অন্যটা সবার থেকে লুকায়। যে তোমার কথার মূল্য বোঝে না, তার জন্য নীরবতাই সেরা জবাব। জীবনে নিজেকে শক্ত করো, অন্যের ভরসায় বসে থাকলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু তাদের জন্য যাদের আমি আপন মনে করি। মানুষ সবসময় তাকেই হারানোর ভয় পায় যে আসলে তাদের নয়। দুশ্চিন্তা, হতাশা আর অস্থিরতা তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। লোকে বলে কষ্ট ভাগ করলে কমে, কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলবে সেই মজা নেবে। সবাইকে ভালো মনে করাটাই আমার সবচেয়ে খারাপ অভ্যেস। যারা তোমার পরোয়া করে না তাদের পেছনে কখনো ছুটো না। এই দুনিয়ায় মনের সম্পর্কের কোনো কদুল নেই, তাই তো মানুষ যখন খুশি সম্পর্ক গড়ে আর যখন খুশি ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কি অদ্ভুত হয়ে গেছে। সাথে থাকলে মনে হয় কখনো ভাঙবে না, আর ভাঙলে মনে হয় কেউ কাউকে চিনতই না। সব ঠিক হবার অপেক্ষায় থাকলে বসেই থাকবে। সাহস করে উঠে দাঁড়াও আর নিজের জীবনে সব কিছু ঠিক করে নাও। কাউকে ছাড়া সহজ, কিন্তু ভোলা খুব কঠিন। বিশ্বাসকারীর চেয়ে বিশ্বাস ভঙ্গকারী বেশি বোকা, কারণ সামান্য স্বার্থের জন্য সে একজন ভালো মানুষকে হারায়। লোকে তোমাকে চেনা বন্ধ করার আগেই নিজের পরিচয় বানিয়ে নেওয়া উচিত। যে সহ্য করে সেই জানে তার কত কষ্ট, অন্যরা শুধু আন্দাজ করতে পারে। মনে রেখো, কথার চেয়ে তোমার কাজ বেশি কথা বলে। সেই হারে যে বারবার অভিযোগ করে, আর সেই জেতে যে হাজারবার চেষ্টা করে। আপন কারো সাথে রাগ বা অভিমান হলে মিটিয়ে নাও, কারণ জীবন খুব ছোট। ছোটখাটো কথায় জীবন নষ্ট করো না। কারো স্বভাব দেখতে হলে তাকে সম্মান দাও, আর কারো চরিত্র দেখতে হলে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না। সময় এলে আমি ভালোবাসা আর আঘাত দুটোই করতে জানি। নীরবতা অকারণে আসে না। কিছু কষ্ট এমন হয় যা গলার স্বর পর্যন্ত কেড়ে নেয়। সময় থাকতে নিজেকে বদলে ফেলাই ভালো, কারণ সময় যদি বদলায় তবে খুব কষ্ট হবে। কিছু মানুষ স্বার্থের জন্যই সম্পর্ক গড়ে। কাজ মিটিয়ে তারা ভালো মানুষের মন ভাঙে। তারা ভাবে তাদের চেয়ে চালাক কেউ নেই, কিন্তু আসলে তারা নিজেদের ভাগ্য নিজেরাই নষ্ট করে। একবার যদি বোঝো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর কখনো বিরক্ত করো না। সব সম্পর্কের সীমা থাকে, কিন্তু আত্মসম্মানের প্রশ্ন এলে সম্পর্ক শেষ করে দেওয়াই ঠিক। ভাগ্য আর আপনজনের কোনো বিশ্বাস নেই, এরা যে কোনো সময় পাল্টে যেতে পারে। আশা করা ভুল নয়, আমাদের ভুল এটাই যে আমরা ভুল মানুষের কাছে আশা করে ফেলি। শব্দেরও স্বাদ আছে, বলার আগে নিজের চেখে দেখা উচিত। নিজের খারাপ লাগলে অন্যের ভালো লাগবে কি করে? তাদের মুক্তি দেওয়া উচিত যারা আমাদের মনে থেকে স্বপ্ন অন্য কারো দেখত। যেদিন তুমি কাউকে নিজের অভ্যেসে পরিণত করবে, সেদিন থেকে সেই মানুষটা তোমাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। প্রেমে ততটাই জড়িও যাতে তোমার আত্মসম্মানের তামাশা না হয়। মানলাম ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনো নয়। সুন্দর হওয়া জরুরি নয়, কিন্তু কারো কাছে জরুরি হওয়াটা খুব সুন্দর।
শরীরে আঘাত দিলে চলবে, কিন্তু আত্মসম্মানে আঁচড় একদম সহ্য করা হবে না। প্রাণ খুলে বাঁচতে চাইলে কখনো কারো জন্য মরতে যেও না। এটা ভালোবাসার নতুন যুগ। আজ যেখানে তুমি আছো, কাল সেখানে অন্য কেউ থাকবে। জীবন মোহ দিয়ে শুরু হয় আর মোহ ভঙ্গ হলে শেষ হয়। তোমাকে মনে করার জন্য কাউকে জোর করো না। কদিন চুপ থেকে দেখো তার জীবনে তোমার গুরুত্ব কতটুকু।